শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 37। হতো বা প্রাপ্যোসি স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তত্তাদুত্তিষ্ঠ কৌস্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তোমার স্বর্গ প্রাপ্তি হবে, আর যদি যুদ্ধে জয়লাভ করো তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। অতএব হে কুন্তিনন্দন, তুমি যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হও। ব্যাখ্যা। এই অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে অর্জুন বলেছিলেন যে আমরা জানি না যুদ্ধে ওরা আমাদের জয় করবে না আমরা ওদের পরাজিত করব। যুদ্ধের এই সন্দেহ নিরসন করতে ভগবান স্পষ্টভাবে জানাচ্ছেন যে যদি তুমি যুদ্ধে কর্ণ ইত্যাদির হাতে নিহত হও তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে, আর যদি যুদ্ধে জয় হয় তাহলে স্বসাগরা পৃথিবীর রাজত্ব তুমি ভোগ করবে। এইভাবে তোমার তো দুদিকেই লাভ, অর্থাৎ যুদ্ধ করলে তোমার উভয় দিকেই লাভ এবং যুদ্ধ না করলে উভয় দিকেই ক্ষতি। অতএব যুদ্ধে প্রবৃত্ত হয় তোমার উচিত। এখানে কৌন্তীয় সম্বোধন করার অর্থ হলো এই যে যখন আমি সন্ধির প্রস্তাব নিয়ে কৌরব সভায় গিয়েছিলাম তখন মাতা কুন্তী তোমাকে যুদ্ধ করার কথাই বলতে বলেছিলেন। সুতরাং তোমার যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়া উচিত নয়, বরং যুদ্ধ করতে স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হওয়া উচিত। অর্জুন যুদ্ধ না করতে দৃঢ় সংকল্প ছিলেন এবং ভগবান এই অধ্যায় তৃতীয় শ্লোকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এতে অর্জুনের মধ্যে সংশয় জন্মেছিল যে যুদ্ধ করা উচিত কিনা। তাই ভগবান এখানে সেই সন্দেহ নিরসন করার জন্য বলেছেন যে তুমি কোনো সংশয় না রেখে যুদ্ধ করার জন্য দৃঢ় নিশ্চয় হও। এখানে ভগবানের কথার এই অর্থ মনে হয় যে মানুষের কোনো অবস্থাতেই প্রাপ্ত কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়, বরং উৎসাহ এবং তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত। কর্তব্য পালনেই মানুষের মনুষ্যত্ব। শ্লোক নম্বর 38। সুখ দুঃখে সমকৃত্তা লাভালাভৌ জয়াজৌ তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপ্স্যাসি। জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান জ্ঞান করে যুদ্ধে অবতীর্ণ হও। এইরূপে যুদ্ধ করলে তুমি পাপ ভোগী হবে না। ব্যাখ্যা। অর্জুনের আশঙ্কা ছিল যে যুদ্ধে আত্মীয়বধ করলে তার পাপ হবে, কিন্তু ভগবান এখানে বলেছেন যে যুদ্ধ পাপের কারণ নয়, পাপের কারণ হলো নিজ কামনা। অতএব কামনা ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধে প্রথমে জয় এবং পরাজয় হয়। জয় এবং পরাজয়ের পরিণাম হলো লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতির পরিণাম হলো সুখ ও দুঃখ। জয় পরাজয়ে এবং লাভ ক্ষতিতে সুখী বা দুঃখী হওয়া তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হচ্ছে এই তিনটিতে সমভাবে থেকে নিজ কর্তব্য পালন করা। যুদ্ধে জয় পরাজয় লাভ ক্ষতি এবং সুখ দুঃখ তো হবেই। সুতরাং তুমি প্রথম থেকে এটি ভেবে রাখো যে তোমাকে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করতে হবে। জয় পরাজয় ইত্যাদিতে কোনো উদ্দেশ্য থাকা উচিত নয়। এই দৃষ্টিভঙ্গি রেখে যুদ্ধ করলে পাপ হবে না, অর্থাৎ সংসার বন্ধন হবে না। সকাম এবং নিষ্কাম দুই ভাব দ্বারাই নিজ কর্তব্য কর্ম পালন করা প্রয়োজন। যার ভাব সকাম তার কর্তব্য পালনে আলস্য প্রমাদ একেবারেই হওয়া উচিত নয়, বরং তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য সমাপন করা উচিত। যার ভাব নিষ্কাম সে নিজ কল্যাণ চায়, তার তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত। সুখ এলে ভালো লাগে এবং চলে গেলে খারাপ লাগে, দুঃখ এলে খারাপ লাগে এবং চলে গেলে ভালো লাগে। সুতরাং এদের মধ্যে ভালো কি খারাপই বা কি, অর্থাৎ দুই সমান এক। এইভাবে সুখ দুঃখে সমবুদ্ধি রেখে তোমার নিজ কর্তব্য পালন করা উচিত। তোমার কোন কর্মে সুখের লোভে প্রবৃত্ত হওয়া এবং দুঃখের ভয়ে নিবৃত্ত হওয়া উচিত নয়। কর্মে তোমার প্রবৃত্তি এবং নিবৃত্তি শাস্ত্র অনুযায়ী যেন হয়। নৈবং পাপমবাপ্স্যাসি, এখানে পাপ শব্দটি পাপ এবং পুণ্য দুইয়েরই বাচক, যার ফল হলো স্বর্গ এবং নরক প্রাপ্তির বন্ধন, যার দ্বারা মানুষ নিজ কল্যাণ থেকে বঞ্চিত থেকে যায় এবং বারংবার জন্ম মৃত্যুবরণ করে। ভগবান বলেছেন যে হে অর্জুন, সমত্বে স্থিত হয়ে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করলে তোমার পাপ এবং পুণ্য কোনোটিতেই তোমার বন্ধন হবে না। শ্লোক নম্বর 39। এষা তেহ বিহিতা সাংখ বুদ্ধির যোগে তিম্মং শৃণু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, এই সমস্ত বুদ্ধির কথা প্রথমে সাংখ্যযোগে বলা হয়েছে। এখন তুমি এই সম্বন্ধে কর্মযোগের মাধ্যমে শ্রবণ করো। এই সমস্ত বুদ্ধি যুক্ত হলে তুমি কর্মবন্ধন ত্যাগ করতে পারবে। ব্যাখ্যা। এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু, এখানে তু পদটি প্রকরণ সম্বন্ধ বিচ্ছেদ করার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রথমে সাংখ্য প্রকরণ সম্বন্ধে বলা হয়েছে এবং এখন কর্মযোগের প্রয়োগ বলা হলো। এষা পদটি এখানে ব্যবহৃত হয়েছে পূর্ব শ্লোকে বর্ণিত সমবুদ্ধির জন্য। এই সমত্ব বুদ্ধির বর্ণনা আগে সাংখ্যযোগে 11 এবং 30তম শ্লোক পর্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। দেহ এবং দেহীর সঠিক ধারণা হলে সমতাকে স্বতঃসিদ্ধ স্থিতি অনুভূত হয়, কারণ দেহে ইচ্ছা রাখলেই
বিষম ভাব উৎপন্ন হয়। এইভাবে সাংখ্যযোগে সমত্ব বুদ্ধির বর্ণনা করা হয়েছে। এখন এই সমত্ব বুদ্ধির কথা কর্মযোগের বিষয়ে অনুধাবন করো। ইমামও বলার অর্থ এই যে এখন এই সমত্ব বুদ্ধি সম্বন্ধে কর্মযোগের বিষয়ে বলা হচ্ছে যে এই সমত্ব বুদ্ধি কর্মযোগের দ্বারা কিভাবে প্রাপ্ত হওয়া যায়, এর স্বরূপ কী, এর মহিমাই বা কী। এই কথাগুলির জন্য ভগবান এই বুদ্ধিকে যোগের বিষয় অর্থাৎ সমত্ব বুদ্ধির কথা কর্মযোগের মাধ্যমে জানিয়েছেন। বুদ্ধাং যুক্ত যায় পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। অর্জুনের মনে ভয় ছিল যে যুদ্ধ করলে পাপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভগবানের মতে কর্মে বিষম বুদ্ধি রাগ দেশ হলেই পাপ হয়, সমত্ব বুদ্ধি সম্পন্ন হলে পাপ হয় না। যেমন জগতে অনেক কার্যকল্যাণের পাপ পুণ্য হয়ে থাকে, তাতে আমাদের কিন্তু পাপ বা পুণ্য হয় না, কারণ আমাদের ওসবে সমবুদ্ধি থাকে, অর্থাৎ এইগুলিতে আমাদের কোনো পক্ষপাতিত্ব, আহত, রাগ দেশ থাকে না। তুমিও সেই রূপ সমবুদ্ধি সম্পন্ন হও, তাহলে তোমারও এই কর্মবন্ধন রূপ হবে না। এই অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন তার কল্যাণের কথা জিজ্ঞাসা করেছিলেন, সেই জন্য ভগবান কল্যাণের প্রধান সাধনগুলির বর্ণনা করেছেন। ভগবান প্রথমে সাংখ্যযোগের সাধন জানিয়ে কর্তব্য কর্ম করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বলেছেন যে ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধের থেকে শ্রেয় আর কোনো সাধন নেই। আবার জানিয়েছেন যে সমবুদ্ধিযুক্ত হয়ে যুদ্ধ করলে পাপ স্পর্শ করে না। এখন সেই সমবুদ্ধিকে কর্মযোগের বিষয়ে জানাচ্ছেন। কর্মযোগী লোক সংগ্রহের জন্য সমস্ত কর্ম করেন। লোক সংগ্রহের জন্য কর্ম করলে, অর্থাৎ নিঃস্বার্থভাবে লোক মর্যাদা সুরক্ষিত রাখার জন্য জনসাধারণকে অসৎ পথ থেকে সরিয়ে সৎ পথে চালিত করার জন্য কর্ম করলে সহজেই সমত্ব প্রাপ্তি ঘটে। সমত্ব প্রাপ্তি হলে কর্মযোগী অনায়াসে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। এই 39তম শ্লোকটি 30তম শ্লোকের পর ঠিকমতো প্রযোজ্য হয় এবং এটি এখানেই থাকার যোগ্য, কারণ এই শ্লোকটিকে দ্বিবিধা নিষ্ঠার বর্ণনা আছে। প্রথমে 11 থেকে 30তম শ্লোক পর্যন্ত সাংখ্যযোগ দ্বারা নিষ্ঠা বা সমতার কথা বলা হয়েছে এবং এখানে কর্মযোগ দ্বারা নিষ্ঠার বা সমতার কথা বলা হয়েছে। সুতরাং এই স্থলে 31 থেকে 38 পর্যন্ত 8টি শ্লোক অসঙ্গত বলে বোধ হয়। তা সত্ত্বেও এই 8টি শ্লোক এখানে ব্যবহারের অর্থ এই যে কর্মযোগে সমত্বের কথা জানানোর আগে কর্তব্য কী এবং অকর্তব্য কী, অর্জুনের পক্ষে যুদ্ধ করাই কর্তব্য এবং যুদ্ধ না করা অকর্তব্য, এই বিষয়ের বর্ণনা করার প্রয়োজন ছিল। তার জন্য ভগবান কর্তব্য অকর্তব্যের বর্ণনা করার জন্যই উপরিউক্ত 8টি শ্লোক বলেছেন এবং তারপরে সমতার কথা বলেছেন। এর তাৎপর্য হল এই যে প্রথমে 11 থেকে 30তম শ্লোক পর্যন্ত সৎ অসতের বর্ণনা দ্বারা সমত্বের কথা বলা হয়েছে এবং যে সৎ সৎই, এবং অসৎ অসৎই, এতে কেউ কোনো পরিবর্তন করতে পারে না। আবার 31 থেকে 38তম শ্লোক পর্যন্ত কর্তব্য অকর্তব্যের কথা বলে 39তম শ্লোক থেকে অকর্তব্য পরিত্যাগ করে কর্তব্য পালনপূর্বক কর্মের সিদ্ধি অসিদ্ধি এবং ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতে সমত্বের বর্ণনা করেছেন। শ্লোক নাম্বার 40, নেহাভিক্রমনাশো হস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পপশ্যম ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। জগতে এই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না, এই কর্মের কোনো বিপরীত ফলও হয় না এবং এই ধর্মের অল্প আচরণও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে। ব্যাখ্যা: এই সমবুদ্ধি চেষ্টার যদি কেবলমাত্র আরম্ভ হয় তাহলে এটি নষ্ট হয় না। সমত্ব প্রাপ্তি করার জন্য মনে হয় যে আগ্রহ উৎকণ্ঠা আছে, সেটি হচ্ছে এই সমত্বের প্রচেষ্টার আরম্ভ। সেই আরম্ভের প্রচেষ্টা যখন ক্ষয় হয় না, কারণ সত্য বস্তুর জন্য আগ্রহ সত্যই হয়। এখানে ইহ বলার অর্থই যে মনুষ্যলোক মনুষ্যই এবং সমবুদ্ধি লাভ করার অধিকারী। মানুষ ছাড়া অপর সকলেই ভোগজনী সম্পন্ন, সুতরাং তাদের বিষমতা রাগ দেশ দূর করার উপায় নেই, কারণ শুধু রাগ দেশ পূর্বকই ভোগ হয়। রাগ দেশ না থাকলে ভোগ হয় না, বরং তাকে সাধনই হয়। প্রত্যব্যয় ন বিদ্যতে, সকামভাবে করা কর্মে মন্ত্র উচ্চারণ যজ্ঞবিধি ইত্যাদি যদি কোনো ত্রুটি হয় তবে তার ফল বিপরীত হয়। যেমন পুত্রপ্রাপ্তির আশায় কেউ যদি পুত্রেষ্টি যজ্ঞ করে এবং তার বিধিতে কোনো ত্রুটি হয় তবে পুত্র হওয়া তো দূরের কথা, গৃহে কারোর বিয়োগ হয়, অথবা নিয়মাদিতে কোনো ঘাটতি থাকলে তত বিপরীত ফল যদি নাও হয় তাহলেও পুত্র স্বাভাবিক দেহে জন্মায় না। কিন্তু যে ব্যক্তি ওই সমবুদ্ধিকে
নিজ অনুষ্ঠানে আনার চেষ্টা করে, তার চেষ্টার অনুষ্ঠানের কোনো বিপরীত ফল হয়, কারণ তার অনুষ্ঠানের ফলের ইচ্ছা থাকে না। যতক্ষণ পর্যন্ত ফলের ইচ্ছা থাকে ততক্ষণ সমতা আসে না, এবং সমতা এলে ফলেচ্ছা থাকে না। সুতরাং তার অনুষ্ঠানে বিপরীত ফল হয় না, হওয়া সম্ভব নয়। বিপরীত ফল কি? সংসারে বিষম ভাব রাখাই বিপরীত ফল। সাংসারিক কোনো কার্যে রাগ হওয়া এবং কোনো কার্যে দ্বেষ হওয়াই বিষমতা, এবং এই বিষমতার দ্বারাই জন্ম মৃত্যুরূপ বন্ধন হয়। কিন্তু মানুষের মধ্যে যখন সমত্ববোধ আসে তখন রাগ দেশ থাকে না, এবং রাগ দেশ না থাকলে বিষমতাও থাকে না। তাহলে আর বিপরীত ফল হওয়ার কোনো কারণই থাকে না। স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে ভয়ত ভয়াত। এই সমবুদ্ধিরূপ ধর্মের সামান্য ক্রিয়াও যদি করা হয়, জীবনে যদি সামান্য সমতাও আসে, আচরণে সামান্যতম সমভাব নেমে আসে, তাহলে জন্ম মৃত্যুরূপ ভয়াবহ হতে রক্ষা পাওয়া যায়। সকাম কর্ম যেমন ফল প্রদান করে নষ্ট হয়ে যায়, এই সমতা তেমন ধন সম্পত্তি ইত্যাদি কোনো ফল প্রদান করে বিনষ্ট হয় না, অর্থাৎ ইহার ফল বিনাশশীল ধন সম্পত্তি ইত্যাদির প্রাপ্তিতে নিঃশেষ হয় না। সাধকের অন্তঃকরণের অনুকূল প্রতিকূল বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে যে পরিমাণে সামর্থ্য ভাব জাগরিত হয়, তার অন্তঃকরণে অটল থাকে। এই সমত্ববোধ কোনো কালেই বিনাশ হয় না। যেমন যোগভ্রষ্ট ব্যক্তির সাধন অবস্থায় যত সমতা জাগরিত হয়, যতই সাধন সম্পন্ন লাভ হয়, তা স্বর্গাদি উচ্চলোকে বহু বর্ষ সুখ ভোগ করে এবং তারপর পৃথিবীতে শ্রীমানের ঘরে জন্ম নিলেও নষ্ট হয় না। এই সমতা তথা সাধন সামগ্রী কখনো কিছুমাত্র কমে না, বরং সর্বদা যেমন তেমনই থাকে, কারণ এটি হলো সৎ, অর্থাৎ সর্বদা স্থিতিশীল। ধর্মের প্রকাশ দুইটি বিভাগ আছে: দান করা, অন্ন বিতরণ করা ইত্যাদি পরোপকার করা, এবং দ্বিতীয় বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রবিহিত নিজ কর্তব্য কর্ম তৎপরতার সঙ্গে পালন করা। এই ধর্ম নিষ্কামভাবে পালন করলে সমত্বরূপ ধর্ম সত্যই আসে, কারণ এই সমতারূপ ধর্ম স্বস্বরূপের ধর্ম, অর্থাৎ স্বরূপ। এই জন্য এখানে সমবুদ্ধিকে ধর্ম বলা হয়েছে। সমতা সম্বন্ধীয় বিশেষ কথা। সাধারণ মানুষের মধ্যে প্রায়শ এই ভাব থাকে যে মন একাগ্র হলে তবেই ভজন মনন হয়, মন যদি স্থির না হয় তাহলে জপ করে কী লাভ। কিন্তু গীতার দৃষ্টিতে মন স্থির হলেও তো এমন কোনো বিশেষ দামি নয়। গীতার দৃষ্টিতে শ্রেষ্ঠ হলো সমতা। অন্য লক্ষণ আসুক বা না আসুক, যার সমত্ববোধ জাগরিত হয়েছে, গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে। যার মধ্যে অন্য সব লক্ষণ প্রকটিত অথচ সমত্ববোধ হয়নি, গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে না। সমতা দুই প্রকারের: অন্তঃকরণের সমতা এবং স্বরূপের সমতা। সমরূপ পরমাত্মা সর্বত্র পরিব্যাপ্ত। সেই সমরূপ পরমাত্মাতে যে স্থিত হয়ে যায়, সে সংসার মাত্রের উপর বিজয় প্রাপ্ত হয় এবং জীবনমুক্ত হয়ে যায়। এটিকে জানা যায় অন্তঃকরণের সমতার দ্বারা। অন্তঃকরণের সমতা হলো সিদ্ধি এবং অসিদ্ধিতে সম থাকা। প্রশংসা বা নিন্দা যাই করা হোক, কার্য সফল হোক বা না হোক, লাখ টাকা আসুক বা চলে যাক, কিন্তু তার জন্য অন্তরে কোনো ব্যাকুলতা যেন না আসে, সুখ দুঃখ হর্ষ শোক ইত্যাদি যেন না হয়। এই সমত্ববোধ কখনো বিনাশপ্রাপ্ত হয় না। এই সমতার দ্বারা কল্যাণ ব্যতীত আর কোনো ফল হয় না। মানুষ তপস্যা, দান, তীর্থ, ব্রত ইত্যাদি যে কোনো পুণ্যকর্ম করুক না কেন, তা ফল প্রদান করেই নষ্ট হয়ে যায়। কিন্তু সাধনা করতে করতে অন্তঃকরণে যদি সামান্যতম সমতা বা নির্বিকার ভাব আসে, তবে তার বিনাশ হয় না, বরং তা পরিণামে কল্যাণই করে। এই জন্য সাধনে সমতা যত উচ্চ বস্তু, মনের একাগ্রতার তত উচ্চ বস্তু নয়। মন একাগ্র হলে সিদ্ধি প্রাপ্তি হতে পারে, কিন্তু কল্যাণ হয় না। কিন্তু সমতা এলে মানুষ সংসার বন্ধন থেকে সহজে মুক্ত হয়ে যায়। এ হলো দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 37, 38, 39, 40। শ্লোক নাম্বার 41-এর জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।